সুপ্রিয় শিক্ষার্থী, ভালোই আছো? একটা গান শোনো। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রবে, সেই প্রেম আমাকে দিও, বুঝে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেহ নয়, এমন একটা পৃথিবী জীবনে মরণে তুমি যে আমার। সেই প্রেম আমাকে দিও, বুঝে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। আমার প্রাণের চেয়ে প্রিয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্যার আজকে বেসিক থ্রি নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স হচ্ছে ফাংশন। তো স্যার আমরা অন্যায় শিখেছি, কার্তেশীয় গুণসেট শিখেছি। তো কার্তেশীয় গুণসেটের ওপর যদি আমরা স্যার শর্ত আরোপ করি তাহলে হয় অন্যয়, আর অন্যয়ের উপর স্যার বিশেষ যদি আমরা শর্ত আরোপ করি, বিশেষ শর্ত আরোপ করলে হয় স্যার ফাংশন। যেমন স্যার মানুষ থেকে হয় নবী, নবী থেকে হয় স্যার রাসূল। সকল রাসূল যেমন নবী, সকল নবী কি স্যার মানুষ, এরকমই বিষয়টা। আসলে ফাংশন হচ্ছে স্যার একরকমের কি কার্তেশীয় গুণসেট যারা এই বিশেষ শর্ত দুটি পালন করে। প্রশ্ন হচ্ছে কি স্যার, তাহলে কার্তেশীয় গুণসেট কে শর্ত আরোপ করলে স্যার অন্যয়, অন্যয়কে বিশেষ শর্ত আরোপ করলে হয় স্যার ফাংশন। তো অন্যয় যেহেতু একটা কার্তেশীয় গুণসেট, তাহলে ফাংশন একটা কি স্যার কার্তেশীয় গুণসেট। তাহলে বিশেষ শর্ত দুটি কি স্যার? নাম্বার 1, শর্ত নম্বর 1, শর্ত নম্বর 1 হচ্ছে স্যার ডোমেনের সদস্য, ডোমেন সেটের সকল উপাদান, ডোমেন সেটের সকল উপাদান কোডোমেন সেটের উপাদানের সাথে ক্রমজোড় তৈরি করতে হবে, অর্থাৎ সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আমরা লিখি উপাদানের সাথে সম্পর্ক যুক্ত হবে, সম্পর্ক যুক্ত হবে। ক্লিয়ার স্যার? আচ্ছা 2 আমি ব্যাখ্যা দিচ্ছি। 2 হচ্ছে ডোমেন সেটের একটি উপাদান ডোমেন সেটের
ডোমেন সেটের একটি উপাদান ডোমেন সেটের একটি উপাদানের একটিও কেবলমাত্র একটি উপাদান কোডোমেন সেটের সাথে সম্পর্কযুক্ত হবে। কোডোমেন সেটের সাথে সম্পর্কযুক্ত হবে। ওকে স্যার, এই দুটি হচ্ছে বিশেষ শর্ত। আমাদের বিশেষ শর্ত দুটি আমরা একটু স্পষ্ট করে দেখি যে ডোমেন সেটের সকল উপাদান কোডোমেন সেটের উপাদানের সাথে সম্পর্কযুক্ত হবে, বা ফাংশনের যে ক্রমজোড়গুলো থাকবে সেক্ষেত্রে ফাংশনের যে ডোমেন থাকবে অর্থাৎ যার সাথে সম্পর্কযুক্ত হবে, আমি ডোমেন এবং কোণায়ন এবং রেঞ্জের সংজ্ঞা দেব। যাই হোক, তাহলে আমরা দেখি বিষয়টা যে ডোমেন সেটের সকল উপাদান কোডোমেন সেটের সকল উপাদানের সাথে সম্পর্কযুক্ত হবে। বিষয়টা দেখো, কোডোমেন সেটের একটি উপাদানের একটি ও কেবলমাত্র একটি উপাদান কোডোমেন সেটের সাথে কি হবে স্যার? সম্পর্কযুক্ত হবে। তাহলে একটু লক্ষ্য করো, এই বিশেষ শর্ত দুটি আমি একটু ব্যাখ্যা করছি। ধরো একটি সেট, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3, বি একটি সেট হচ্ছে স্যার 2 3 4 5। এখন এই দুটি সেটের উপর একটি শর্ত আরোপ করলাম x + 1। তাহলে দেখো স্যার 1 যোগ করলে কি হয়, এখানে x এর পরিবর্তে স্যার 1 বসাও, তাহলে 1 1 2, তার মানে 1 রিলেটেড 2 এর সাথে বা ম্যাপিং 2 এর সাথে, 2 ম্যাপিং 3 এর সাথে। দেখো 2 বসাও তাহলে 3 বসাইলে কি স্যার 3 এর 1 যোগ করলে কত আসে 4। তাহলে স্যার দেখো যে ডোমেন সেটের সকল উপাদান কি কোডোমেন সেটের সাথে কি কোডোমেন, এই এটা হচ্ছে স্যার বি, এই বি এর উপাদান এটা হচ্ছে কোডোমেন হচ্ছে স্যার বিরোধী এলাকা বা বিরোধী চরণস্থল, আর হচ্ছে শুধু চরণস্থল এলাকা। তাহলে এর সাথে বি এর কি হবে স্যার? সম্পর্ক হবে বা অন্যায় হবে। সে অন্যায়ের শর্ত হচ্ছে কি স্যার? y = x + 1। তবে দেখো যেহেতু প্রত্যেকটি ডোমেনের কি আছে স্যার, এই যে কোডোমেনের সাথে কি স্যার সম্পর্ক আছে, আর যাদের সাথে সম্পর্ক আছে তাদেরকে আমি রেঞ্জ বলি। তাহলে দেখো স্যার, যেহেতু প্রত্যেকটি ডোমেনের কি সম্পর্ক আছে কার সাথে? কোডোমেনের সাথে, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা কি ফাংশন। তাহলে কোনটা ফাংশন হবে না? দেখো আমি একটি সেট লিখলাম 1 2 3, বি সেটটা লিখলাম স্যার 2 4 5 6। এবার দেখো y ইকুয়াল হচ্ছে কি স্যার x + 1। তাহলে 1 বসাইলে কি হয় স্যার 2 বসাইলে কত হয় 3 বসাইলে কত হয় স্যার 4। দেখো স্যার এই যে ডোমেন সেটের 2, এই 2 এর কোনো রিলেটেড করে না কার সাথে? কোডোমেনের সাথে। তাহলে আমরা অবশ্যই এটাকে ফাংশন বলবো না, কারণ এই বিশেষ শর্ত কি ডোমেন সেটের প্রত্যেকটি উপাদানের কি হতে হবে? সম্পর্কযুক্ত হবে কার সাথে স্যার? কোডোমেনের সাথে। যেহেতু 2 সম্পর্ক করে না, এই যে এ সেটের 2 উপাদানটি সম্পর্ক করে না, সুতরাং এটা কি স্যার ফাংশন না। তাহলে আমরা অবশ্যই খেয়াল করতে হবে যে ডোমেন সেটের প্রত্যেকটি উপাদানের কি থাকতে হবে স্যার? সম্পর্ক থাকতে হবে। এটা হচ্ছে বিশেষ শর্ত। এবার আসো নাম্বার 2 হচ্ছে স্যার 2 নম্বর শর্ত হচ্ছে ডোমেন সেটের একটি উপাদানের একটিও কেবলমাত্র একটি উপাদান কোডোমেনের সাথে থাকতে হবে। প্রশ্নটা হচ্ছে স্যার, যেমন ধরো একটি সেট 1 2 3, এবার আমি লিখলাম স্যার y² হচ্ছে কি x। বি একটি সেট, বি সেট হচ্ছে কি স্যার -1 +1। এবার দেখো +4 -4
-9 +9। একটু লক্ষ্য করি আমার কোডোমেন সেটের উপাদানগুলো হচ্ছে কি স্যার -1 +1 +4 -4 -9 +9। এবার আমি দেখো -1 কে যদি y এর মানটা বসাই, -1 কে যদি বর্গ করি তাহলে স্যার 1, তার মানে 1 এর সাথে রিলেটেড কে স্যার -1, +1 কে যদি বর্গ করি স্যার 1, তাহলে 1 এর সাথে রিলেটেড কি স্যার প্লাস কি 1, ঠিক 2 এর সাথে কি রিলেটেড 4, -4 এর সাথে রিলেটেড কি স্যার 2, 3 এর সাথে রিলেটেড 3 বসাও তো 3 বসাও, 3 বর্গ এই যে -9। তাহলে দেখো না বিষয়টা একটু ভুল হয়েছে, এখানে হবে স্যার আমি একটু বিষয়টাকে আবার বলতেছি। আমার শর্ত হচ্ছে y সমান হচ্ছে ±√x। তাহলে এখানে বসাবো স্যার 1 4 তারপর হচ্ছে 9। তাহলে আমি বি সেটে দেখো স্যার এ সেট হচ্ছে 1 4 9। তাহলে এখানে হচ্ছে -1 +1 তারপর হচ্ছে -2 তারপর হচ্ছে স্যার +2। ওকে স্যার, তাহলে দেখো তো আর হচ্ছে স্যার +3 আর হচ্ছে কি -3। তাহলে 1 বসাও, 1 এর বর্গমূল হচ্ছে কি স্যার +-1। তাহলে 1 কার কার সাথে রিলেটেড -1 এবং +1 এর সাথে রিলেটেড বলো তো স্যার 4 কার সাথে রিলেটেড -2 এবং +2 এর সাথে রিলেটেড 9 কার সাথে রিলেটেড 9 এর বর্গমূল হচ্ছে +-3। তাহলে হচ্ছে কি স্যার এই যে 3 এর সাথে রিলেটেড -3 এর সাথে রিলেটেড। তাহলে দেখো দ্বিতীয় শর্তটা কিন্তু ভঙ্গ হয়ে গেছে। তৃতীয় শর্ত বলছে ডোমেনের একটি সদস্যের একটা মাত্র কি থাকবে স্যার রেঞ্জ থাকবে, কিন্তু এখানে দেখো ডোমেনের এই সদস্যের কয়টা রেঞ্জ আছে স্যার দুইটা। ডোমেনের এই সদস্যের কয়টা রেঞ্জ আছে স্যার দুইটা। 9 এর কয়টা রেঞ্জ আছে স্যার দুইটা। সুতরাং এটা হচ্ছে কি স্যার ফাংশন না, এটা হচ্ছে অর নয় বাট নট কি ফাংশন। কিন্তু স্যার যদি আমরা দেই y স্কয়ার ইকুয়াল হচ্ছে y ইকুয়াল x², তাহলে দেখো স্যার 1 -1 2 -2। এখানে কোডোমেন দিলাম আমি স্যার 1 4 9। তাহলে 1 এর সাথে 1 কে বর্গ করলে 1 -1 কে বর্গ করলে 1, 2 কে বর্গ করলে স্যার 4 -2 কে বর্গ করলে কি স্যার 4। তো প্রথম শর্তটা কি পালন হইছে স্যার প্রত্যেকটি উপাদানের কি আছে, প্রত্যেকটি উপাদানের কি কোডোমেনের সাথে সম্পর্কযুক্ত। বাট দেখো স্যার এখানে দ্বিতীয় শর্ত কি পালন করছে দেখো তো স্যার, হ্যাঁ একটা দুইটা ডোমেনের কি স্যার একটা সদস্যের সাথে সম্পর্কযুক্ত বা একটা রেঞ্জ বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি স্যার ফাংশন, বাট এটা কি ফাংশন না। তাহলে বিশেষ শর্ত দুটি যখনই ভঙ্গ হবে তখনই আমরা তাকে কি স্যার বলবো ফাংশন না। যখন স্যার বিশেষ শর্ত দুটি পালন করবে তখন তারা হচ্ছে কি ফাংশন। দ্যাট মিন্স অন্য হচ্ছে কাইন্ড অফ ফাংশন। কখন ফাংশন বিশেষ শর্ত যখন পালন করে তখন কি অন্যায় হচ্ছে ফাংশন। তাহলে আমি বলতে পারি সকল ফাংশনই কি স্যার অন্যায়, বাট সকল অন্যায় কি ফাংশন না। যে সকল অন্যায় এই বিশেষ দুইটি শর্ত পালন করবে তারাই হচ্ছে কি স্যার ফাংশন। ওকে স্যার, তাহলে আমি সুতরাং ফাংশনের সংজ্ঞাটা কি লিখতে পারি, তাহলে লিখে নাও ফাংশনের সংজ্ঞাটা। ফাংশনের সংজ্ঞা তাহলে স্যার ফাংশনের সংজ্ঞাটা চলে যাও। ফাংশনের সংজ্ঞাটা হচ্ছে স্যার যদি এফ নিয়মে এফ নিয়ম দ্বারা যদি এফ নিয়ম দ্বারা এ এবং বি সেট দ্বয় এমনভাবে সম্পর্কযুক্ত যেন ওই যে বিশেষ শর্ত 1 এর সকল উপাদানের সাথে বি এর
উপাদান, এখানে সকল না কিন্তু বি এর উপাদান সম্পর্কযুক্ত। নাম্বার 2, যে কোনো একটি উপাদান, যে কোনো একটি উপাদান, যে কোনো একটি উপাদান x belongs to a, x কে ধরছি যে কোনো একটা উপাদান a, একটি ও কেবলমাত্র একটি উপাদান y belongs to b এর সাথে সম্পর্কযুক্ত, তবে f নিয়মকে বা f কে a হতে বা a থেকে b এর একটি ফাংশন বলা হয়, b এর একটি ফাংশন বলা হয়। তাহলে স্যার দেখো, যদি f নিয়ম দ্বারা a এবং b সেট দেয় এমন ভাবে সম্পর্কযুক্ত যেন এর সকল উপাদানের সাথে b এর সকল উপাদান সম্পর্কযুক্ত এবং 2 নম্বর হচ্ছে কি স্যার, যে কোনো একটি উপাদান x belongs to a, একটিও কেবলমাত্র একটি উপাদান y belongs to a এর সাথে সম্পর্কযুক্ত হবে, তবে f কে হতে b এর কি বলবো ফাংশন। দ্যাট মিন্স একাধিক ডোমেনের একই রেঞ্জ থাকতে পারে তাহলে সে ফাংশন, বাট একই ডোমেনের যদি তোমরা একাধিক রেঞ্জ বিদ্যমান দেখো তাকে তোমরা অবশ্যই ফাংশন বলবো না, তাকে বলবা কি স্যার অন্যয়। তাহলে অন্যয় হচ্ছে এক প্রকার ফাংশন যা বিশেষ শর্ত দ্বারা কি আবদ্ধ। বিশেষ শর্ত দুটি তো তোমরা জানো, যে কি ডোমেন সেটের সকল উপাদান কোডোমেন সেটের উপাদানের সাথে সম্পর্কযুক্ত হবে। নাম্বার 2, যে ডোমেন সেটের যে কোনো একটি উপাদানের একটিও কেবলমাত্র একটি কি থাকবে স্যার, একটাই থাকবে, শুধুমাত্র একটা কমও থাকা যাবে না, বেশিও থাকা যাবে না। তাহলে স্যার একটিও কেবলমাত্র উপাদান কোডোমেনের সাথে কি হবে সম্পর্কযুক্ত হবে, তবে আমরা এই অন্যয় কি বলবো ফাংশন বলবো। ক্লিয়ার স্যার? তাহলে আমরা চলে যাই এবার কিছু অঙ্ক, বেসিক 3 কিছু অঙ্ক করব। ধরো প্রশ্ন হচ্ছে, প্রশ্ন নাম্বার 1, এস হচ্ছে স্যার 15, তারপর হচ্ছে স্যার 210, তারপর হচ্ছে স্যার 315, তারপর হচ্ছে কি স্যার 420। ওকে, তো এটা প্রথম কোশ্চেন হচ্ছে স্যার এর ডোমেন নির্ণয় করো। তাহলে বলো তো ডোমেন প্রথম উপাদান আমরা মনে হচ্ছে কি স্যার 1 2, তারপর 3, তারপর হচ্ছে কি স্যার 4। এরপর স্যার রেঞ্জ নির্ণয় করো। রেঞ্জ হচ্ছে কি স্যার বলো তো 5, তারপর হচ্ছে কি স্যার 10, তারপর হচ্ছে কি স্যার 15, তারপর হচ্ছে কি 20। দ্বিতীয় অবস্থানে যারা আছে তারা হচ্ছে রেঞ্জ, প্রথম অবস্থানে যারা আছে তারা হচ্ছে কি স্যার ডোমেন। ক্লিয়ার? এবার হচ্ছে কি স্যার এস ইনভার্স নির্ণয় করো। তাহলে এস ইনভার্স হচ্ছে কি স্যার এস এর উল্টোটা, মানে পজিশন চেঞ্জ করবে এখানে। এই উল্টো বলতে এটা হচ্ছে সেকেন্ড পজিশনে যারা আছে তারা ফার্স্টে চলে আসবে, যারা ফার্স্টে আছে তারা দ্বিতীয় চলে যাবে। তাহলে কি হবে স্যার দেখেন তো 5 1 10 2, তারপর হচ্ছে কি স্যার 15 3, তারপর হচ্ছে কি স্যার 24। ক্লিয়ার? এবার প্রথম হচ্ছে সেকেন্ড কোশ্চেন, আরেকটি কোশ্চেন হচ্ছে এস কি ফাংশন। তাহলে দেখো স্যার এস ফাংশন কিনা দেখো, ঘ নম্বর কোশ্চেন এস কি ফাংশন। তার জন্য আমরা এস এর একটা ডায়াগ্রাম আঁকবো। এখানে লিখবো ডোমেন, এখানে লিখবো কোডোমেন বা রেঞ্জ 1 2, তারপর হচ্ছে 3 স্যার 4। এবার দেখো স্যার 5 10 15, তারপর হচ্ছে কি স্যার 20। ওকে ফাইন। তাহলে দেখো স্যার এসটা রিলেটেড 1 এর সাথে 5, 2 এর সাথে 10, তারপর হচ্ছে কি স্যার 3 এর সাথে 15, তারপর 4 এর সাথে কি স্যার 20। তাহলে দেখো এই যে এস কর্নারটা আছে,
এই এস অন্যটা কি ওই বিশেষ শর্ত দুইটা পালন করছে কিনা দেখো। তাহলে লক্ষ্য করি ডোমেন সেটের সকল উপাদান কোডোমেন সেটের সকল উপাদানের সাথে সম্পর্কযুক্ত। ওকে স্যার, সকল উপাদানের সাথে সম্পর্কযুক্ত এবং ডোমেন সেটের একটি উপাদানের একটিও কেবলমাত্র একটি উপাদান কোডোমেন সেটের সাথে সম্পর্কযুক্ত। কোডোমেন সেটের একটি উপাদান কোডোমেন সেটের সাথে সম্পর্কযুক্ত দেখো স্যার দুইটি শর্ত পালন করছে। নাম্বার 1, ডোমেন সেটের সকল উপাদান কোডোমেন সেটের সকল উপাদানের সাথে কি স্যার? কোডোমেন সেটের সকল উপাদানের সাথে কি সম্পর্কযুক্ত। দেখো 1 5 1 1 2 3 4 প্রত্যেকটা উপাদানই কোডোমেনের সাথে সম্পর্কযুক্ত করছে। তারপর দেখো একটার কি দুইটা রেঞ্জ নাই। আচ্ছা স্যার কোডোমেন 1 কি স্যার 5 10 এর সাথে সম্পর্ক করছে না, একটার সাথে একটা কোডোমেনের একটা ডোমেনের একটা সদস্য কোডোমেনের একটা সদস্যের সাথে সম্পর্ক করছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এস একটি ফাংশন। ক্লিয়ার স্যার? ওকে, এবার ইনভার্স কি ফাংশন? তাহলে দেখো স্যার ইনভার্সটা ডায়াগ্রামটা এখানে আঁকি। ইনভার্সটা হচ্ছে কি স্যার? এস ইনভার্স হচ্ছে কি দেখো 5 1 পজিশন চেঞ্জ করো স্যার, 10 ফার্স্ট পজিশন আসবে, 2 সেকেন্ড পজিশনে যাবে। ওকে, তারপর স্যার আসো 15 ফার্স্ট পজিশনে আসবে, 3 সেকেন্ড পজিশনে যাবে। তারপর 20 ফার্স্ট পজিশনে আসবে, 4 সেকেন্ড পজিশনে যাবে। তাহলে দেখো এখানে একটা আমরা ডায়াগ্রাম আঁকি। ডায়াগ্রাম হচ্ছে কি স্যার 5 10 15 তারপর হচ্ছে কি 20 তারপর হচ্ছে 1 2 3 স্যার তারপর 4 5 এর সাথে 1 10 এর সাথে 2 15 এর সাথে স্যার 3 আর 20 এর সাথে হচ্ছে কি স্যার 4। তাহলে কোনো সমস্যা আছে? বিশেষ শর্ত দুটি কি এখানে আছে? জি স্যার। ডোমেন সেটের সকল উপাদান দেখেন কোডোমেন সেটের সকল উপাদানের সাথে কি সম্পর্কযুক্ত। ডোমেন সেটের 5 10 15 20 1 2 3 4 এর সাথে কি স্যার সম্পর্কযুক্ত। আবার দেখেন ডোমেন সেটের একটা উপাদান কি একটিও কেবলমাত্র মানে একটা, পাশের তো স্যার একটাই কি আছে রেঞ্জ আছে। তাহলে দেখো 1 আছে, একজনের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং আমরা লিখতে পারি এস ইনভার্স একটি কি স্যার ফাংশন। ক্লিয়ার স্যার? ওকে, তারপর আমরা চলে যাই আরেকটি অঙ্ক। বইতে এই নিয়মে অঙ্ক আছে স্যার, তোমরা অঙ্কগুলো কমপ্লিট করো। আমি চলে যাই 2 নম্বর অঙ্ক, এটি বইয়ের। দেখো স্যার এস ইকুয়াল হচ্ছে স্যার 2 1 তারপর একটা অন্যায়, তারপর হচ্ছে কি স্যার 2 2 তারপর হচ্ছে কি স্যার 2 3। বলো তো স্যার এই যে এটা তো একটা অন্যায়, এই অন্যায় কিভাবে তুমি বুঝবা? এটা তো একটা আমি বলবো যে এটা একটা কার্তেশীয় গুণজ সেট। তাহলে তুমি প্রশ্ন করতে পারো স্যার কার্তেশীয় গুণজ সেটকে কিভাবে বুঝবে সে অন্যায়? দেখবা কোনো শর্ত পালন করছে কিনা। দেখো স্যার এই যে দেখো এটা হচ্ছে শর্তটা হচ্ছে x x + 0y = এটা হচ্ছে মূল সমীকরণটা। এটাকে বলা হয় y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে দেখো y এর মান কি স্যার বিভিন্ন 1 2 3, বাট x এর মান কি স্যার x এর মান y এর মান যদি 1 ই বসাও তাহলে কি আসে 0 এর সাথে 1 গুণ করলে 0, তার মানে x = 2। y এর মান যদি 2 বসাও স্যার 2 এর সাথে 0 গুণ করলে 2, আর সরি 2 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে x = কি স্যার 2। স্যার y = যদি 3 বসাও 0 এর সাথে 3 গুণ করলে কি হবে স্যার 0 হবে 0, তাহলে x = কি হচ্ছে স্যার 2।
দ্যাট মিন্স এটা কোন শর্তের উপর স্যার x সমান 2 শর্তের উপর কি বিষয়টি প্রতিষ্ঠিত। সুতরাং তাহলে s একটি কি স্যার অনলাইন। ওকে স্যার, তাহলে এটা হচ্ছে কি স্যার ডোমেন স্যার s সমান কি হবে বলো তো স্যার 2 2 2 2। ওকে, তাহলে কিন্তু আমরা জানি সেটা একই উপাদান বারবার লেখার নিরর্থক, ভুল না, একই উপাদান বারবার থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু লেখা ঠিক না। তাহলে আমরা লিখলাম কি স্যার 2। এবার বলুন তো স্যার রেঞ্জ কি হবে, সেকেন্ড পজিশনে কারা আছে স্যার বলুন তো 1 2 3। ওকে, এবার আমরা নির্ণয় করব s কি একটি ফাংশন। ওকে, তাহলে দেখেন তো আমরা কি ডায়াগ্রাম আঁকলাম 2 আর এখানে হচ্ছে 1 2 3, 2 1 এর সাথে রিলেটেড, 2 2 এর সাথে রিলেটেড, 2 কি 3 এর সাথে রিলেটেড। তাহলে আমরা প্রথম শর্তটি কি ডোমেন সেটের সকল উপাদান কোডোমেন সেটের সাথে সম্পর্কযুক্ত। আবার লক্ষ্য করি স্যার s ইনভার্স কি ফাংশন, s কি ফাংশন দেখেন স্যার 2, এখানে আমি লিখলাম রেঞ্জ হচ্ছে স্যার 1 2 3, তাহলে 2 এর সাথে 1 রিলেটেড, 2 এর সাথে 2 রিলেটেড, 2 এর সাথে 3 রিলেটেড। তাহলে এবার আমরা একটু লক্ষ্য করি যে ডোমেন সেটের সকল উপাদান কোডোমেন সেটের সকল উপাদানের সাথে সম্পর্কযুক্ত। এই শর্ত বিশেষ শর্তটা কিন্তু পালন করছে, কিন্তু ডোমেন সেটের একটি উপাদান, এই যে একটা উপাদান কোডোমেন সেটের কয়টা উপাদানের সাথে সম্পর্ক করছে স্যার 1 2 3। তাহলে আমরা বলতে পারি s কি স্যার ফাংশন না, s কি স্যার ফাংশন না। এবার আসি স্যার s ইনভার্স কি হবে স্যার বলেন তো 1 2, তারপর কি স্যার 2 2, তারপর হচ্ছে কি স্যার 3 2। ওকে, তাহলে আমরা ডায়াগ্রাম আঁকি 1 2 3, আর এখানে হচ্ছে কি স্যার রেঞ্জ হচ্ছে খালি কি কোডোমেন হচ্ছে শুধু 2, তো 1 2 এর সাথে রিলেটেড, 2 2 এর সাথে রিলেটেড, 3 কি স্যার 2 এর সাথে কি রিলেটেড। তাহলে ডোমেন সেটের সকল উপাদান লক্ষ্য করে লিখতে হবে, ডোমেন সেটের সকল উপাদান কোডোমেন সেটের সকল উপাদানের সাথে সম্পর্কযুক্ত। ইয়েস, তারপর এবং এখানে আগের লেখাটি লিখতে হবে, যেহেতু কি এবং লিখব এবং ডোমেন সেটের একটি উপাদান, ডোমেন সেটের কি স্যার একটি উপাদানের সাথে স্যার ডোমেন সেটের একটি উপাদানের একটি ও কেবলমাত্র একটি উপাদান কোডোমেন সেটের সাথে সম্পর্কযুক্ত, কোডোমেন সেটের সাথে সম্পর্কযুক্ত স্যার। ইয়েস, সুতরাং লিখতে পারি স্যার s ইনভার্স একটি কি স্যার ফাংশন। ওকে স্যার, তাহলে আমরা এবার চলে যাই বেসিক 4 এ। বেসিক 4 হচ্ছে স্যার আমরা ডোম রেঞ্জ এন্ড কোডোমেন শিখব। তাহলে বেসিক 4 ডোমেন রেঞ্জ কোডোমেন আর বিশেষ শর্ত কোডোমেন। আমরা বিশেষ শর্ত দুটি জানি স্যার। তাহলে ডোমেন f such that a mapping b, এটা হচ্ছে কি স্যার ফাংশন, মানে a সেট b এর সেটের সাথে সম্পর্কযুক্ত কোন নিয়মে স্যার f দ্বারা। দেখেন স্যার ফাংশনকে প্রকাশ করা যায় g বড় হাতের a বড় হাতের g ছোট হাতের f এর সাথে b সেটের রিলেটেড। তাহলে স্যার f such that a mapping b ফাংশনটি বিশেষ শর্তটি কি স্যার ধরলাম fx সমান হচ্ছে স্যার x প্লাস 1। ওকে, এখন a সেট হচ্ছে স্যার আমার 1 2 3, b সেট হচ্ছে স্যার 2 3 4 5। তাহলে দেখেন তো তাহলে b সেটের কার সাথে সম্পর্কযুক্ত এই যে শর্তের মাধ্যমে, বিশেষ শর্তের মাধ্যমে। তাহলে স্যার f1 সমান কি স্যার 1 প্লাস 1, x এর পরিবর্তে আমি কি বসাইছি 1, x এর পরিবর্তে কি স্যার 1, তাহলে 2। তাহলে বলেন তো স্যার f of 2 সমান কি হবে, x এর পরিবর্তে 2 বসান, 2 প্লাস 1 সমান কি স্যার 3।
তাহলে এফ অফ 3 সমান সমান কি হবে স্যার 3 প্লাস 1, 3 প্লাস 1 সমান সমান হচ্ছে কি স্যার 4। এবার আমি যদি একটি ডায়াগ্রাম আঁকি এ এবং কি স্যার বি, তাহলে লক্ষ্য করেন আমি লিখলাম 1 2 3, তারপর লিখলাম স্যার এখানে হচ্ছে 2 3 4 5। তাহলে এই 1 এর সাথে 2 এর রিলেটেড টু ম্যাপিং বলতে পারেন, 2 এর সাথে কি স্যার 3 রিলেটেড, 3 এর সাথে 4 রিলেটেড। তাহলে ডোমেন হচ্ছে কি স্যার এ সেট, এই এ সেটটাই হচ্ছে কি স্যার আমার ডোমেন। তাহলে 1 2 3 হচ্ছে কি স্যার আমার ডোমেন, এবং কোডোমেন হচ্ছে কি স্যার 2 3 4 5, তারা হচ্ছে কি স্যার কোডোমেন। এবার তাহলে স্যার আমরা কি বলতে পারি, এখন দেখেন তাহলে 2 3 4 5 এটা হচ্ছে স্যার কোডোমেন, তাহলে এটা হচ্ছে ডোম, এই ডোমেন এটা হচ্ছে কি কোডোমেন। আর এই এফএক্স এর যে মানগুলো, এফএক্স মানে হচ্ছে স্যার ওয়াই, তো ওয়াই যে মানগুলো এগুলো হচ্ছে কি স্যার রেঞ্জ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা লিখব f such that a mapping b, উচ্চারণটা করেন তো, f such that a mapping b একটি ফাংশন হলে, একটি ফাংশন হলে, একটি ফাংশন হলে ইনপুট মান, ইনপুট মান এ সেটকে, এ সেটকে ইনপুট মান এ সেটকে এফ ফাংশনের ডোমেন বলে, এফ ফাংশনের কি বলে স্যার ডোমেন বলে। ক্লিয়ার? এবং বি সেটকে কোডোমেন বলে, কোডোমেন। আচ্ছা স্যার, ডোমেন শব্দের অর্থ হচ্ছে চরণস্থল বা এলাকা, আর কোডোমেন শব্দের অর্থ হচ্ছে স্যার বিরোধী চরণস্থল বা বিরোধী এলাকা, কোডোমেন বলে। এবং আউটপুট, এবং দেখো, এবং আমরা লিখব স্যার এফ ফাংশন দ্বারা বর্ণিত, এফ ফাংশন দ্বারা, এফ ফাংশন দ্বারা বর্ণিত বি সেটের, বি সেটের আউটপুট মানগুলোকে, আউটপুট মানগুলোকে, মানগুলোকে এফ ফাংশনের আউটপুট মানগুলোর, আউটপুট মানগুলোর সেটকে লিখব স্যার, সেটকে এফ ফাংশনের রেঞ্জ বলেন, এফ ফাংশনের রেঞ্জ বলেন। তার মানে আমি বলতে পারি রেঞ্জ হচ্ছে, এটা ডোমেন হচ্ছে স্যার ডি, ডিএফ, কোডোমেন হচ্ছে কোড এফ, তারপর হচ্ছে রেঞ্জ আরএফ। তার মানে আরএফ অবশ্যই একটা উপসেট কিসের স্যার কোডোমেনের। ক্লিয়ার? তাহলে আমরা দেখো স্যার, আমরা অবশ্যই লিখতে পারি যে ফাংশন কি এফ, এফ সাচ দ্যাট এ ম্যাপিং বি একটি ফাংশন হলে ইনপুটের মানগুলোর, ইনপুটের মান এ সেটকে আমরা ফাংশনের কি বলবো স্যার ডোমেন, বি সেটকে আমরা বলবো স্যার কোডোমেন, এবং এফ ফাংশন দ্বারা বর্ণিত বি সেটের আউটপুট মানগুলোর সেটকে আমরা কি বলবো স্যার এফ ফাংশনের কি রেঞ্জ। একটু লক্ষ্য করো, আমি ইনপুট আউটপুটটা বিষয়টাকে বুঝাই। ধরো স্যার আমার একটা ফাংশন মেশিন, এই ফাংশন মেশিনে আমি, লক্ষ্য করো এই ফাংশন মেশিনে এ একটি সেট 1 2 3, আমার বি একটি সেট হচ্ছে স্যার 1 4 9 16। তাহলে দেখো বি সেটের উপাদান হচ্ছে 1 4 9 16। ওকে স্যার? তাহলে দেখো এবার আমার এই ফাংশনটি হচ্ছে, এই ফাংশন মেশিনটা হচ্ছে f(x) সমান সমান হচ্ছে স্যার x²। ওকে, এবার স্যার 1 ইনপুট করো, তাহলে 1 এর বর্গ 1 বের হবে কি স্যার 1। এবার স্যার 2 ইনপুট করো, 2 এর বর্গ স্যার 2, তাহলে এখান থেকে বের হবে কি স্যার 4। ওকে, তারপর স্যার 3 ইনপুট করো, তাহলে 3 এর এখানে বের হবে কি স্যার 3 বর্গ কত 9। তাহলে দেখো এই যে ইনপুট মানগুলো এ সেট 1 2 3 হচ্ছে স্যার ডোমেন,
আর আমার হচ্ছে স্যার 149 হচ্ছে কি স্যার রেঞ্জ, আর 149 কি 16 এটা হচ্ছে কি স্যার আমার কোডোমেন। তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা ডোম রেঞ্জ কোডোমেন এবং এগুলো চিনতে পেরেছি। এবার আমরা ফাংশনের ডোম রেঞ্জ কোডোমেন নির্ণয় করতে পারি। যেমন ধরো আমি একটা অঙ্ক দিয়েছি, ধরো f such that a mapping b ফাংশনটি fx সমান সমান x স্কয়ার দ্বারা বর্ণিত, ফাংশনটি x স্কয়ার দ্বারা বর্ণিত। আচ্ছা স্যার, আমি কিছু সম্পর্ক দেখাবো যে সম্পর্কগুলো অন্যের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে না, তাহলে আমরা ওই সম্পর্কগুলো মনে রাখলেই চলবে। তাহলে স্যার দেখো বলছে ফাংশনটি a সেট হচ্ছে স্যার 1 2 3, b সেট হচ্ছে স্যার 2 3 2 3 2 সরি 1 4 9 16। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার ডোম রেঞ্জ এন্ড কোডোমেন নির্ণয় করো। তাহলে স্যার এখানে সবই যে এ সমান কি ডোমেন, তাহলে ডোম এফ সমান কি হবে স্যার এ সেট। তাহলে এ সেটে কি কি উপাদান বলো তো 1 2 3, ক্লিয়ার স্যার। আচ্ছা রেঞ্জ কি হবে স্যার, রেঞ্জ কি আছে এখানে বের করতে হবে। তাহলে স্যার ডোম কোডোমেন কি স্যার, কোডোমেন 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 হবে স্যার কড এফ সমান সমান কি কি স্যার দেখো তো কার সাথে সম্পর্ক, বি, এটা হচ্ছে কোডোমেন। তাহলে বি এর সেটের উপাদানগুলো কি স্যার 1 4 9 16, ক্লিয়ার স্যার। এবার হচ্ছে স্যার রেঞ্জ, তাহলে রেঞ্জ বের করো, এই মান বসাও, ডোমেন ইনপুট করো, 1 ইনপুট করলাম, তাহলে বের হলো কি স্যার আউটপুট কি 1 স্কয়ার সমান সমান 1, 2 ইনপুট করলাম 2 স্কয়ার, আর এই যে x এর পরিবর্তে 2 বসছে তাহলে এখানে 2 বসবে, তাহলে কত আসছে স্যার 4, x এর পরিবর্তে আমি যদি 3 বসাই তাহলে 3 স্কয়ার সমান সমান হচ্ছে 9। সুতরাং রেঞ্জ এর সমান সমান কি স্যার দ্বারা 149, ক্লিয়ার স্যার। তাহলে এটি হচ্ছে ডোম, এটা হচ্ছে কি স্যার কোডোমেন, আর fx এর বা y এর মানগুলো হচ্ছে কি স্যার রেঞ্জ। এটাই আমাদের ডোমেন। এবার হচ্ছে স্যার আমাদের আমরা কিছু শর্ত দেখব